আপনারা কি কখনো প্রজাপতির কণ্ঠ শুনেছেন? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু প্রাণীর কণ্ঠ যেগুলো আপনারা কখনোই শুনেননি। আর এইসব প্রাণীদের কণ্ঠ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নাম্বার 1, এটা হলো পৃথিবীর সবথেকে অদ্ভুত প্রাণী প্লাটিপাস। এই প্লাটিপাস তো একটি প্রাণী, তবে তার মুখ হাঁসের মতো আর তার লেজ অন্য প্রাণী এবং সাথে তার পাটিও, মানে মনে হচ্ছে 4-5টা প্রাণী ধরে মিক্স করে বানানো হয়েছে। প্রথমবার যখন এই প্রাণীটির ব্যাপারে জানতে পারে তখন সায়েন্টিস্টরা বলছিল এমন প্রাণীকে আবার হতে পারেনি পৃথিবীতে, কারণ এই প্রাণীটি একমাত্র প্রাণী যার ভিতরে রয়েছে পাখির কোয়ালিটি, প্রাণীদের কোয়ালিটি, এমনকি রেপটাইলস মানে সাপের কোয়ালিটিও রয়েছে। বিশ্বাস করেন মাসুদ ভাই, আমার লাইফে এমন প্রাণীর কথা কখনোই শুনিনি। অবাক হওয়ার আরো অনেক কিছু বাকি রয়েছে, কারণ এটা তো প্রাণী কিন্তু ডিরেক্ট বাচ্চা দেয় না, ডিম দেয়। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই প্রাণীর শরীর থেকে দুধের ঘাম বের হয়ে থাকে। প্লাটিপাস জমিন এবং পানিতে উভয় স্থানে বসবাস করতে পারে, কিন্তু পানিতে যাওয়ার সাথে সাথে প্লাটিপাস চোখ বন্ধ করে ফেলে, কারণ তার ঠোঁট থেকে বের হওয়া কারেন্ট, যার মাধ্যমে তারা শিকার করে থাকে। শিকার তো করে, তবে বেচারার কোনো দাঁত নেই, যার ফলে শিকার করার আগে তার মুখে ছোট ছোট পাথর ভরে নেয় যাতে চাবাতে পারে। আর এখন আমাদের কিছু পাপা কাপারি দেখে বলবে এটা কত কিউট, তবে এটা যদি আপনারা ভাবেন তাহলে এটা হবে আপনার সব থেকে বড় ভুল, কারণ এর পিছনের পা দিয়ে সাপের মতন বিষ বের করে থাকে। আর এই বিষের কোনো অ্যান্টিডোট এই পৃথিবীতে নেই, মানে একবার যদি खत्म बाय बाय टाटा। তাহলে চলুন এই অদ্ভুত প্রাণীর কণ্ঠটি শুনে আসি। নাম্বার 2, পেঁচা। এই প্রাণীটিকে তো আমরা প্রায় সকলেই চিনি। এই প্রাণীটি মিস্টেরিয়াস এবং ইন্টারেস্টিং একটা প্রাণী, আর আমরা প্রায় সকলেই জানি এই পাখিটি তার ঘাড় 360 ডিগ্রি ঘোরাতে পারে, কিন্তু এটা মিথ্যা। 360 ডিগ্রি ঘোরাতে না পারলেও 270 ডিগ্রি ঘোরাতে পারে, মানে পুরো ঘাড় ঘোরাতে সক্ষম। আর মজার ব্যাপার হলো এই প্রাণীটি মানে পেঁচা সব প্রাণীদের কমন একটা এনিমি, কারণ সব প্রাণী যখন ঘুমিয়ে যায় তখন এই প্রাণীটির ঘুম শেষ হয়। আর যেখানে সব প্রাণীরা রাতে অচল হয়ে যায়, আর সেখানে এই প্রাণীর রাত হলো দিনের মতো, মানে এই প্রাণীটির চোখে রয়েছে নাইট ভিশন ক্ষমতা, যার ফলে দিনের মতন স্বচ্ছ দেখতে পারে রাতেও। যখন সব প্রাণী ঘুমিয়ে থাকে তখনই প্রাণীটি শিকার করার জন্য বের হয়, আর সে যখন উড়ে তখন তার পাখা থেকে একটুও শব্দ আসে না, যার ফলে খুব সহজেই পাখিদের ডিম চুরি করে নিয়ে আসতে পারে, আর পাখিটি টেরও পায় না। এর কারণে সব প্রাণীর কমন শত্রু এই পেঁচা পাখিটি হয়ে থাকে। তাহলে চলুন এই রাতের বাদশা পেঁচা প্রাণীটির কণ্ঠটি শুনে আসি। আজকের ভিডিওর পার্টনার এয়ার লিবাস কালেকশন। এখানে আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর বোরখা খুবই স্বল্প মূল্যের ভিতরে। এখানে রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা। আপনারা হাতে প্রোডাক্টটি পেয়ে ভালো করে দেখে তারপরই ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আর আপনারা যদি আমার এই বিশেষ কোডটা যদি ইউজ করেন তাহলে 10% পর্যন্ত ছাড় পাবেন। আপনাদের বিশ্বস্ত এয়ার লিবাস কালেকশন, ভিডিওতে ফ্রি। নাম্বার 3, লামা। এই প্রাণীটিকে আপনারা হয়তো বা চিনবেন না, আর না চিনারই কথা। বাংলাদেশে প্রাণী এক্সিস্ট করে না, তবে যারা মাইনক্রাফট খেলে থাকে তাদের কাছে এই নামটা অনেকটাই চেনা, কারণ মাইনক্রাফটে একটি আজাইরা ট্রেডারের কাছে 2টি লামা থাকে, যার কাছ থেকে কখনই ভালো ট্রেডের আশা করা যায় না। আপনারা বিশ্বাস করবেন না এই কিউট প্রাণীটি কতটা ডেঞ্জারাস হতে পারে। এই প্রাণীটি যদি আপনার কারণে ইরিটেট হয়ে যায় তখন এই প্রাণীটি তার মুখ দিয়ে থুতু এমন ভাবে ছুঁড়ে মারে যা বন্দুকের গুলি থেকে কমও না। আসলে তারা এগুলো করে থাকে তাদের আত্মরক্ষার কারণে। আগে মানুষ লামা দিয়ে জিনিসপত্র বহন করত। লামা মূলত দক্ষিণ আমেরিকার পাহাড়ি এলাকায়, বিশেষ করে আন্দিজ পর্বতমালায় বসবাস করে থাকে। এই লামা প্রাণীটি কম অক্সিজেনে সহজে বাঁচতে পারে। তাহলে চলুন এই থুতু মারা প্রাণীটির কণ্ঠটি শুনে আসি। নাম্বার 5, প্রজাপতি। প্রজাপতিকে তো আমরা প্রায় সকলেই ভালোবাসি তার সুন্দর গায়ের রঙের কারণে। আমরা অনেকেই প্রজাপতিকে দেখলেই উৎসাহিত হয়ে ধরতে যাই, তবে আমাদের এই ছোট্ট স্পর্শটা তার জন্য মরণঘাতীও হতে পারে, কারণ প্রজাপতির শরীরে আমরা যে রং দেখতে পারি তা লাখো কোটি মাইক্রোস্কোপিক স্কেল হয়ে থাকে। যখন আমরা প্রজাপতিকে হাত দিয়ে স্পর্শ করে থাকি তখন এই মাইক্রোস্কোপিক স্কেলগুলো ভেঙে আমাদের হাতে চলে আসে। আর জেনে রাখুন এই মাইক্রোস্কোপিক স্কেলগুলো প্রজাপতিকে উড়তে সাহায্য করে, আর প্রজাপতিরা মাত্র 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই আমরা প্রজাপতিকে দেখলে তাদের সৌন্দর্য শুধু উপভোগ করব, স্পর্শ করা থেকে বিরত থাকব। তাহলে চলুন এই প্রজাপতি কি ধরনের শব্দ করে থাকে শুনে আসি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এন্ড সামনের ভিডিওটা কি ব্যাপারে দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দ্যাটস ফর টুডে ভিডিও। আল্লাহ হাফেজ।